চলুন তাহলে শুরু করি আজকের ক্লাস। কেমন? গতকালকের ক্লাসে আমরা টাইম ডিস্ট্যান্সের যে সেকেন্ড পার্ট সেটা নিয়ে আলোচনা করেছিলাম, এবং টাইম ডিস্ট্যান্সের প্রথম ক্লাসে আমরা টাইম ডিস্ট্যান্স রিলেটেড যে সমস্ত বেসিক জায়গাগুলো রয়েছে সেগুলোকে নিয়ে আলোচনা করেছিলাম। বলতে পারেন আজকেও আমরা সেই টাইম ডিস্ট্যান্সেরই থার্ড ক্লাস করব। কেমন? এবং টাইম ডিস্ট্যান্সের মধ্যে এগুলো সবই পড়ে। মানে ট্রেনের অঙ্ক, নৌকা স্রোতের অঙ্ক, এগুলো সবগুলোই কিন্তু টাইম ডিস্ট্যান্সের মধ্যেই পড়ে। তো আজকে আমরা ট্রেন সংক্রান্ত কিছু অঙ্ক রয়েছে সেগুলো আমরা শিখব। কেমন? তাহলে চলুন আর বেশি দেরি না করে আমরা শিখছি, একটা একটা করেই শিখব, মুখস্থ করতে যাবেন না, শিখতে হবে অঙ্ক। কেমন? স্যার স্ক্রিনটাকে একটু উপরে উঠান। অবশ্যই ওঠাবো ম্যাডাম, ঠিক আছে? ওকে স্যার। হ্যাঁ, অবশ্যই ওঠাবো। তো আমরা ট্রেন সংক্রান্ত অঙ্ক করব আর কি। তো ট্রেন সংক্রান্ত অঙ্ক করতে গেলে সবার প্রথমে আপনাদের কিছু জিনিস জানতে হবে। কেমন? কিছু জিনিস জানতে হবে, অর্থাৎ ট্রেন সম্পর্কে জানতে হবে। কি সম্পর্কে জানতে হবে? ট্রেন সম্পর্কে। কি সম্পর্কে জানতে হবে? এই ট্রেন সম্পর্কে জানতে হবে। কেমন? সাপোজ মনে করুন এখানে একটা প্ল্যাটফর্ম রয়েছে, এখানে একটা প্ল্যাটফর্ম রয়েছে, এখানে একটা প্ল্যাটফর্ম রয়েছে, এবং এই প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য মনে করুন 100 মিটার। 100-র বেশিই হয়, কিন্তু আমি ধরে নিলাম প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার। আর প্ল্যাটফর্ম প্রত্যেকেই দেখেছেন, তাই না? প্ল্যাটফর্ম দেখেননি এমন তো কেউ নেই এখানে, প্রত্যেকেই প্ল্যাটফর্ম আপনারা দেখেছেন। তো মনে করুন একটা প্ল্যাটফর্ম রয়েছে, সেই প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার। কতটা দৈর্ঘ্য? 100 মিটার দৈর্ঘ্য। এবার একটা ট্রেন মনে করুন আসছে আর কি, একটা ট্রেন আসছে, এবং এই ট্রেনটার দৈর্ঘ্য মনে করুন 100 মিটার ট্রেনটার দৈর্ঘ্য। কেমন? তাহলে একটা প্ল্যাটফর্ম রয়েছে, সেই প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার। একটা ট্রেনও রয়েছে, সেই ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার। এবার এই ট্রেনটা যখন এই প্ল্যাটফর্মটাকে যখন অতিক্রম করবে, এই প্ল্যাটফর্মটাকে যখন এই ট্রেনটা যখন অতিক্রম করবে, তখন বলুন তো সে কতটা দূরত্ব অতিক্রম করবে? কতটা দূরত্ব অতিক্রম করবে? এই ট্রেনটা যখন এই প্ল্যাটফর্মটাকে অতিক্রম করবে তখন সে কতটা দূরত্ব অতিক্রম করবে? তো এখানে মাথায় রাখবেন, যখন কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, যদি এগুলো অফলাইন ক্লাস হতো তাহলে কিছু ডেমো ভিডিও দিয়ে বোঝানো যেত আর কি। কেমন? তো এখান থেকে মাথায় রাখবেন যে যখন প্ল্যাটফর্মকে অতিক্রম করবে তখন ট্রেনটা নিজের দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য উভয়টাকেই অতিক্রম করবে। কেমন? তাহলে এখানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে 100, আর ট্রেনের দৈর্ঘ্য কত? ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 100। কেমন? তাহলে ট্রেনটা কতটা দৈর্ঘ্য অতিক্রম করবে? সে মোট 200 মিটার দৈর্ঘ্য অতিক্রম করবে। কেমন? এবার এখানে প্ল্যাটফর্ম না বলে আমি যদি বলি সেতু, সেতু যদি বলে, সেম একই ঘটনা ঘটবে। কেমন? মানে কোনো একটি ট্রেন যদি কোনো একটি সেতুকে যদি অতিক্রম করে তাহলে সে কতটা দূরত্ব অতিক্রম করবে? অবভিয়াসলি সেতুটির যে দৈর্ঘ্য হবে এবং প্ল্যাটফর্মের যে দৈর্ঘ্য হবে দুটোকেই সে অতিক্রম করবে। কেমন? সেতু না বলে যদি বলে অপর একটি ট্রেন, যদি বলে অপর একটি ট্রেন যদি বলে, সেম ঘটনা ঘটবে। কেমন? বা যদি কোনো সুড়ঙ্গ যদি বলে তারপরেও কিন্তু সেই একই ঘটনাই ঘটবে। কেমন? তাহলে এখান থেকে আমি কি বললাম, আমি নোট বলে এখানে লেখানো রয়েছে, একটি ট্রেন একটি পোলকে, আচ্ছা দ্বিতীয় লাইনে দেখুন, একটি ট্রেন একটি প্ল্যাটফর্মকে বা একটি ব্রিজকে বা একটি সেতুকে বা একটি সুড়ঙ্গকে, তাহলে একটি ট্রেন একটি প্ল্যাটফর্মকে হতে পারে বা একটি ব্রিজকে হতে পারে বা একটি সেতুকে হতে পারে বা একটি সুড়ঙ্গকে হতে পারে, যখন সে অতিক্রম যখন সে করবে, মানে অতিক্রম করা মানে হচ্ছে ট্রেনটির নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করা, বা সুড়ঙ্গর দৈর্ঘ্য বা সেতুর দৈর্ঘ্য বা ব্রিজের দৈর্ঘ্য অতিক্রম করা। কেমন? তাহলে একটা ট্রেন যখন একটা ব্রিজকে বা একটা সেতুকে বা একটা সুড়ঙ্গকে যখন অতিক্রম করবে তখন সে তার নিজের দৈর্ঘ্য প্লাস সেই ব্রিজটির দৈর্ঘ্য, বা সেতু হলে সেই সেতুটির দৈর্ঘ্য, বা সুড়ঙ্গ হলে সেই সুড়ঙ্গটির দৈর্ঘ্য সে অতিক্রম করবে। কেমন? তাহলে আশা করছি এই জিনিসটা এখানে বোঝা গেল। আর একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে, মনে করুন এখানে আপনি দাঁড়িয়ে আছেন, এখানে আপনি দাঁড়িয়ে আছেন। এবার এখানে আপনার পাশ দিয়ে ট্রেন চলে গেল, আপনার পাশ দিয়ে ট্রেন চলে গেল। কেমন? এবার
ট্রেনটার যে দৈর্ঘ্য, ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার। তাহলে এই ট্রেনটা যদি আপনাকে অতিক্রম করে, এই ট্রেনটা যদি আপনাকে অতিক্রম করে, আপনি তো দাঁড়িয়ে রয়েছেন, আপনি দেখছেন যে পাশ দিয়ে ট্রেন চলে গেল আর কি, কেমন? তাহলে আপনাকে যদি অতিক্রম করে, তাহলে সেই যে ট্রেনটা শুধুমাত্র তার নিজের যে দৈর্ঘ্য, সেই নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করবে, তার নিজের দৈর্ঘ্য সেটাই সে অতিক্রম করবে, কেমন? বা এখানে আপনি না বলে আমি যদি বলি একটা পোল দাঁড়িয়ে আছে, পোল, কেমন? একটা যদি পোল দাঁড়িয়ে থাকে, বা যদি আমরা দেখি একটি যদি গাছ যদি দাঁড়িয়ে থাকে, তাই না? তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করবে, কেমন? এখানে নোট বলে লেখানো রয়েছে যে যদি একটি ট্রেন একটি পোলকে হতে পারে, বা একটি গাছকে হতে পারে, বা একটি মানুষকে হতে পারে, অতিক্রম করা মানে তার নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করা, তার নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করা। তাহলে এখানে আমি দুটো জিনিস জাস্ট বলেছি, ট্রেনটা যদি কোনো ব্রিজকে, সেতুকে, প্ল্যাটফর্মকে অতিক্রম করলে সে নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য দুটোই সে অতিক্রম করবে। আর যদি কোনো একটা মানুষ হতে পারে, পোল হতে পারে, গাছ হতে পারে, এগুলোকে যদি অতিক্রম করে, তাহলে ট্রেনটা শুধুমাত্র তার নিজের দৈর্ঘ্যই অতিক্রম করবে, কেমন? তাহলে এই নোট বলে দুটো পয়েন্ট লেখা ছিল, এই দুটো পয়েন্ট বলুন বোঝা গেল কিনা? দুটো পয়েন্ট কি বোঝা গেল প্রত্যেকের? ক্লিয়ার স্যার? চলুন, তাহলে এখান থেকে আমি জাস্ট দুটো কথাই বলেছি, যে ট্রেন যদি কোনো মানুষকে অতিক্রম করে, কোনো গাছকে অতিক্রম করে, বা কোনো পোলকে যদি অতিক্রম করে, তাহলে সে নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করবে। আর যদি কোনো সুড়ঙ্গকে, বা কোনো সেতুকে, বা কোনো ব্রিজকে যদি অতিক্রম করে, তাহলে সে তার দৈর্ঘ্য মানে সেই ট্রেনটার দৈর্ঘ্য প্লাস সেই সুড়ঙ্গটার দৈর্ঘ্য বা ব্রিজটার দৈর্ঘ্য উভয়টাই সে অতিক্রম করবে, কেমন? 3 নম্বর আর একটা পয়েন্ট লেখা রয়েছে, যখন কোনো একটি ট্রেন কোনো একটি বস্তুকে অতিক্রম করবে, কেমন? যখন কোনো একটি ট্রেন কোনো একটি বস্তুকে অতিক্রম করবে, তখন আমরা একটা সূত্র প্রয়োগ করব। এই সূত্র আপনারা প্রত্যেকেই জানেন, যে এস ইকুয়াল টু মানে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাটে টাইম, কেমন? অর্থাৎ মনে করুন এখানে আপনি দাঁড়িয়ে আছেন, কেমন? এখানে আপনি দাঁড়িয়ে আছেন, আপনার পাশ দিয়ে ট্রেন চলে গেল, তাহলে এখানে দেখুন ট্রেনটা কিন্তু গতিশীল, ট্রেন গতিশীল কিন্তু আপনি হচ্ছেন স্থির, তাই না? মানে ট্রেনটা গতিশীল কিন্তু আপনি হচ্ছেন স্থির। তাহলে এখানে আমরা কোন সূত্র প্রয়োগ করব? স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। মনে করুন এখানে কোনো একটা গাছ রয়েছে এবং সেই গাছটা তো স্থির, তাই না? এবং একটি বস্তুই গতিশীল, শুধুমাত্র ট্রেনটা গতিশীল, এক্ষেত্রেও আমরা স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম এই সূত্রই প্রয়োগ করব। আবার মনে করুন কোনো একটা প্ল্যাটফর্ম রয়েছে, সেই প্ল্যাটফর্মটা তো দাঁড়িয়েই থাকবে, প্ল্যাটফর্ম তো আর উড়ে বেড়াবে না, তাই না? তাহলে প্ল্যাটফর্ম তো স্থির আর ট্রেনটা গতিশীল হবে, তাই না? তাহলে এখানে আমি এই কথাটাই বললাম, যে যখন একটি বস্তু স্থির হবে এবং সেই স্থির বস্তুটাকে যখন কোনো একটা ট্রেন অতিক্রম করবে, তখন আমরা যে সূত্রটা প্রয়োগ করব সেটা হচ্ছে কি স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। আর যখন দুটো বস্তুই গতিশীল হবে, তখন আপনাদের টাইম ডিস্টেন্স ক্লাসে বলেছি আপেক্ষিক গতি সেখানে কাজ করে, কেমন? কোন গতি কাজ করে? আপেক্ষিক গতি কাজ করে। স্যার একটু আগে স্লাইডটা দেখাবেন? দেখাচ্ছি, এই যে হ্যাঁ স্যার হয়ে গেছে। চলুন বেশি কিছু বলিনি, ঠিক আছে, জাস্ট তিনটে কথা এখানে বলেছি, তিনটে কথা আমি দরকার হলে শেষে আরও একবার আপনাদের রিকল করিয়ে দিচ্ছি, কেমন? চলুন প্রথম প্রশ্ন সমাধান করুন আপনারা, এরপরে আরও আমরা একটা থিওরি ক্লাস করব ট্রেনের ওপর থেকে। চলুন, প্রথম প্রশ্ন বলছে যে 180 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ 90 কিমি পার আওয়ার। ট্রেনটি কত সময়ে একটি পোস্ট অতিক্রম করবে, কেমন? তাহলে একটা ট্রেন রয়েছে, সেই ট্রেনের দৈর্ঘ্য কতটা? দৈর্ঘ্য হচ্ছে 180 মিটার। তাহলে মনে করুন এখানে একটা ট্রেন রয়েছে
যার লেন্থ যদি দেখি, লেন্থ হচ্ছে কত, 180 মিটার হচ্ছে তার লেন্থ। কেমন? এবং তার গতি যদি দেখি, এই ট্রেনটির গতি মানে স্পিড যদি দেখি, স্পিড কতটা, স্পিড হচ্ছে 90 কিমি পার আওয়ার, এটা হচ্ছে তার স্পিড, তাই না? এবার বলছে যে ট্রেনটি কত সময়ে একটি পোস্টকে অতিক্রম করবে, তাই না? তাহলে এখানে দেখুন, এখানে কিন্তু একটা বস্তু কিন্তু স্থির, মানে পোস্ট তো স্থির, সে তো আর পালিয়ে যাবে না, তাই না? সেই পোস্টটাকে অতিক্রম করার কথা বলা হচ্ছে। কে অতিক্রম করবে? একটা ট্রেন অতিক্রম করবে, তাই না? তাহলে যখনই দেখবেন যে একটা বস্তু স্থির রয়েছে এবং সেই স্থির বস্তুটাকে কোনো একটা ট্রেন অতিক্রম করছে, তখন সেখানে সূত্র হবে কি, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাটে টাইম। তাহলে এখানে স্পিড কতটা ট্রেনটার, স্পিড হচ্ছে 90 কিমি পার আওয়ার হচ্ছে স্পিড এটার। কেমন? কতটা ডিস্টেন্স তাকে অতিক্রম করতে হবে? তাহলে এবার আমাকে বলুন তো, এই যে ট্রেনটা কাকে অতিক্রম করছে? একটা পোস্টকে অতিক্রম করছে। তাহলে পোস্টকে অতিক্রম করা মানে কি, তার নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করা, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। মনে করুন কোনো একটা পোস্ট রয়েছে এখানে দাঁড়িয়ে, তাহলে সেই পোস্টটাকে অতিক্রম করা মানে ট্রেনটার যে নিজের দৈর্ঘ্য সেটাকেই অতিক্রম করা। তাহলে তার দৈর্ঘ্য কতটা, মানে ডিস্টেন্স কতটা ডিস্টেন্সে অতিক্রম করবে, 180 মিটার ডিস্টেন্সে অতিক্রম করবে। এবার সেই 180 মিটার ডিস্টেন্স অতিক্রম করতে তার কত সেকেন্ড সময় লাগবে? তাহলে ধরে নিন 1 সেকেন্ড সময় লাগবে। কেমন? তাহলে সাজানো হয়ে গেল। এবার দুই দিকের এককটাকে আপনাকে দেখতে হবে। অপশানস কিন্তু সব সেকেন্ডে রয়েছে, তার মানে আপনাকে কি করতে হবে, পুরো ক্যালকুলেশনটা আপনাকে মিটার পার সেকেন্ডেই বের করতে হবে, তাই না? তাহলে চলুন, এটা 90 কিমি পার আওয়ারে ছিল, তাহলে এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে গেলে কি করব, বড় একক থেকে ছোট এককে নিয়ে যাব। তাহলে ছোটটাকে উপরে দেব আর বড়টাকে নিচে দেব, ইকুয়াল টু 180/x, তাই না? চলুন 18 দিয়ে কাটুন, তাহলে 5×18 কত হচ্ছে, 90, তাই তো? এটাকে যদি আমি 5 দিয়ে যদি কাটি, তাহলে 5 দিয়ে কাটলে কত হবে, 3×5 = 15, 3×5 = 15, এবার হচ্ছে 5×6 = 30, তাই না? আর কাটাকাটি করতে পারছি না, তাহলে কোনাকুনি গুণ লাগান। তাহলে 5x = 36, তাহলে x = 36/5, মানে 5 × 7 = 35, মানে 7 দশমিক কিছু একটা হবে। 5 × 7 = 35, তার মানে হচ্ছে 2 থাকছে, এই 1 থাকছে, মানে 5 × 2 = 10। অপশান এ করবেন সঠিক আনসার, মানে 7.2 সেকেন্ড সময় লাগবে। বলুন, বোঝা গেল? 7.2 সেকেন্ড সময় লাগবে। চলুন পরবর্তী অঙ্ক, তাহলে চটপট করুন। যে 36 কিমি পার আওয়ার বেগে ধাবমান একটি ট্রেন পাথরের ধারের একটি পোস্টকে 15 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? শিখে নিন, যে লেভেলের যে অঙ্ক দেবে দেখবেন সব অঙ্কই করে আসতে পারবেন। কেমন? চলুন, তাহলে 36 কিমি পার আওয়ার বেগে ধাবমান একটি ট্রেন পাথরের ধারের একটি পোস্টকে 15 সেকেন্ডে অতিক্রম করছে। তাহলে কাকে অতিক্রম করছে? পাথরের ধারের একটি পোস্টকে, তাই না? তাই একটা বস্তু স্থির আর ট্রেনটা ট্রেন অতিক্রম করছে, তাই না? একটা বস্তু স্থির এবং সেই স্থির বস্তুটাকে কে অতিক্রম করছে? একটা ট্রেন। তাহলে এখানে সূত্র কি, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাটে টাইম। তাহলে স্পিড কতটা, ট্রেনটার স্পিড হচ্ছে 36 কিমি পার আওয়ার, এটা হচ্ছে ট্রেনটার স্পিড। কেমন? তাকে কতটা ডিস্টেন্স অতিক্রম করতে হবে, তাহলে একটা যেহেতু পোস্টকে অতিক্রম করছে ট্রেনটা, তাহলে সেই ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করবে, তাই না? তাহলে তার নিজের দৈর্ঘ্য, তার ট্রেনটির দৈর্ঘ্যই আমি ধরে নিলাম যে এক্স মিটার সে অতিক্রম করবে, এবং সেই এক্স মিটার অতিক্রম করতে তার সময় লাগবে কত, 15 সেকেন্ড সময় লাগবে, 15 সেকেন্ড। কেমন? তাহলে আমাকে যেহেতু মিটারে বের করতে হবে, এক্সের মান যেহেতু মিটারে বের করতে হবে, তাহলে এটা তো মিটার পার সেকেন্ডে আছে, এটা কিলোমিটার পার আওয়ারে আছে, তাহলে এটাকেও ধরে মিটার পার সেকেন্ড করুন। তাহলে 36 মিটার পার সেকেন্ড করতে গেলে কী হবে, 5/18 ইকুয়াল টু x/15। কাটাকাটি করুন, এটাকে যদি আমি 3 দিয়ে কাটি, তাহলে 3×6 = 18, এটাকে 3 দিয়ে কাটলে 3×5 = 15, এটাকে 6 দিয়ে কেটে দিন, তাহলে 6×6 কত হচ্ছে, 36, তাই না?
ছয় ছয় কত হবে 36। তো এবার 5 6 30, 30কে 5 দিয়ে গুণ করলে কত হবে? 30কে 5 দিয়ে গুণ করলে 3 5 15, মানে হচ্ছে 150। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে 150 মিটার, তাই না? বলুন, বোঝা গেল? তাহলে যেখানে যা জিজ্ঞাসা করবে সেটা এক্স ধরে নেবেন, ব্যাস এই ফর্মুলায় ফেলে দেবেন, আনসার বেরিয়ে চলে আসবে। কেমন? আর একটু সময় দিতে হবে, যারা প্রথম করছেন একটু তো সময় নেবেই আর কি, তাই না? অ্যারিথমেটিকের যদি বলি আর কি, টাইম ডিস্টেন্স কিন্তু খুব একটা সহজ চ্যাপ্টার নয়, মানে প্রথম প্রথম শিখতে একটু সময় নেয় আর কি। কেমন? টাইম ডিস্টেন্স যে জায়গাটা, মানে অনেকটা জিনিস রয়েছে তো এখানে, অনেকগুলো বিষয় শিখতে হয় এখানে। চলুন সেগুলো শিখব। আশা করি 2 নম্বর প্রবলেমও সলভ হয়ে গেল। আনসার করবেন অপশন সি 150। পরবর্তী প্রশ্ন সমাধান করুন। আচ্ছা, পরবর্তীটা হোমওয়ার্ক, এ আর জল ভাত প্রশ্ন এটা। 4 নম্বরটা সমাধান করুন। 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ হচ্ছে 90 কিমি/আওয়ার। ট্রেনটি 230 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় নেবে? তাহলে এখানে কি বলছে দেখুন, 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ হচ্ছে 9 কিমি/আওয়ার। একটা ট্রেন রয়েছে এখানে, ট্রেনটার দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 120 মিটার দৈর্ঘ্য, আর এর স্পিড যদি দেখি, স্পিড হচ্ছে 9 কিমি/আওয়ার স্পিড। কেমন? এবার এ কি অতিক্রম করছে? এই ট্রেনটি এই যে 230 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, তাই না? 230 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, তাহলে সেই প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কতটা সময় লাগবে? তাহলে এখানে দেখুন, একটা বস্তু তো স্থির, প্ল্যাটফর্ম তো স্থির, সে উড়ে বেড়াবে না, এবং সেই প্ল্যাটফর্মটাকে কে অতিক্রম করবে? অবশ্যই ট্রেনটা অতিক্রম করবে। তাহলে আমি বলেই দিয়েছি যে যখন একটা বস্তু স্থির থাকবে এবং সেই ট্রেনটা যখন তাকে অতিক্রম করবে, একটাই সূত্র রয়েছে, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাটে টাইম। কেমন? তাহলে এখানে ট্রেনটার স্পিড কতটা? স্পিড যা আছে লিখে দিন, 9 কিমি/আওয়ার হচ্ছে ট্রেনটার স্পিড। এবার এখানে ডিস্টেন্স, তাকে কতটা ডিস্টেন্স অতিক্রম করতে হবে? এবার এখানে দেখুন তো, এই ট্রেনটি কাকে অতিক্রম করছে? প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, তাই না? তাহলে প্ল্যাটফর্মকে অতিক্রম করছে মানে কি, তার নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য উভয়টাকেই সে অতিক্রম করতে হবে। তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে 230, আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে 230, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 230, আর তার নিজের দৈর্ঘ্য হচ্ছে 120, মানে টোটাল কত হচ্ছে? টোটাল কতটা ডিস্টেন্স অতিক্রম করতে হচ্ছে? 350। তাহলে তাকে টোটাল 350 মিটার অতিক্রম করতে হচ্ছে। তাহলে এই 350 মিটার অতিক্রম করতে তার 1 সেকেন্ড সময় লাগবে। কেমন? এবার এককগুলোকে সমান করে নিন। তাহলে 9 ইন্টু 5/18 ইকুয়াল টু 350/x। কেমন? এবার এখান থেকে এক্স এর মান বের করে নিয়ে আসুন। চলুন, 9 দুগুণে 18, এই 5 দিয়ে এটাকে কেটে দিন, তাহলে 5 7 35, মানে হচ্ছে 70। তাহলে এক্স ইকুয়াল টু 70 দুগুণে হচ্ছে 140, মানে মোট 140 সেকেন্ড সময় লাগবে। আনসার করবেন অপশন ডি। আনসার কি করবেন? অপশন ডি। বলুন, বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। চলুন পরবর্তী অঙ্ক, চলুন করে ফেলুন। 800 মিটার দীর্ঘ, আচ্ছা আমি কি খুব জোরে বলছি নাকি ঠিক আছে? ঠিক আছে স্যার। ঠিক আছে, চলুন 5 নম্বর অঙ্ক। 800 মিটার দৈর্ঘ্য একটি ট্রেনের গতিবেগ 78 কিলোমিটার/আওয়ার। ট্রেনটি 1 মিনিটে একটি সুড়ঙ্গ অতিক্রম করলে সুড়ঙ্গটির দৈর্ঘ্য কত মিটার? আটশো মিটার দীর্ঘ
800 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ 78 কিমি/আওয়ার। ট্রেনটি 1 মিনিটে একটি সুড়ঙ্গ অতিক্রম করলে সুড়ঙ্গটির দৈর্ঘ্য কত মিটার হবে? তাহলে একটা এখানে ট্রেন রয়েছে, কেমন? ট্রেনটার দৈর্ঘ্য মানে লেন্থ এখানে আপনাকে বলেই দিয়েছে, লেন্থ হচ্ছে 800 মিটার হচ্ছে তার লেন্থ, কেমন? এবং এর স্পিডও বলে দিয়েছে, স্পিড কত? 78 কিমি/আওয়ার হচ্ছে এর স্পিড। আর এখানে বলে দিয়েছে যে 1 মিনিটে একটি সুড়ঙ্গ অতিক্রম করছে। তাহলে একটা বস্তু যেহেতু স্থির, তাই না, একটা বস্তু যেহেতু স্থির এবং সেটাকে কে অতিক্রম করছে? একটা ট্রেন অতিক্রম করছে। সূত্র একটাই, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাটে টাইম। এখানে স্পিড কতটা ট্রেনের? ট্রেনের স্পিড হচ্ছে 78 কিমি/আওয়ার। 78 কিমি/আওয়ার হচ্ছে ট্রেনটার স্পিড। এবার এখানে ডিস্টেন্স, সে কতটা ডিস্টেন্স অতিক্রম করবে? তাহলে একটি ট্রেন, তার দৈর্ঘ্য তো 800 মিটার, আর সে একটি সুড়ঙ্গকে অতিক্রম করবে, তাই না? তাহলে সে তার নিজের দৈর্ঘ্য প্লাস সুড়ঙ্গের দৈর্ঘ্য দুটোকেই সে অতিক্রম করবে। তাহলে তার নিজের দৈর্ঘ্য তো আমি জানি, ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে 800 মিটার, ট্রেনটার দৈর্ঘ্য জানি। আর সুড়ঙ্গর যে দৈর্ঘ্য সেটা কত সেটা আমরা জানি না, সেটাকেই আমাদের বের করতে হবে। তাহলে সুড়ঙ্গটার দৈর্ঘ্য ধরে নিন x মিটার, কেমন? এবং এটাকে অতিক্রম করতে 1 মিনিট সময় লাগবে। এবারে 1 মিনিট মানে কি? 1 মিনিট মানে এটাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে, তাই না? তাহলে 60 সেকেন্ড, 60 সেকেন্ড তার সময় লাগবে। এবার দুই দিকের একক সমান আছে? একদমই না। একক সমান করুন। তাহলে 78 ইন্টু 5/18 সমান 800 প্লাস এক্স বাটে 60। একটু কাটাকুটি করুন, এটাকে 6 দিয়ে কাটলে 3, এটাকেও 6 দিয়ে কেটে দিন, তাহলে মানে কত হবে? 10। এটাকে 3 দিয়ে যদি আমি কাটি তাহলে 3 দুগুণে 6, 3 6 18, তাই না? আর কাটাকাটি করার দরকার নেই। 5-এর সঙ্গে 26 যদি আমি গুণ করি, 3 6 18, আচ্ছা 5-এর সঙ্গে প্রথমে 10 গুণ করে নিন, কেমন? তাহলে কত হচ্ছে? 50। 50-এর সঙ্গে 26 গুণ করুন, মানে 26কে 5 দিয়ে গুণ করুন। তাহলে 5 6 30 0, 3, 5 দুগুণে 10 মানে 13, 1300। তাহলে 1300 ইকুয়াল টু 800 প্লাস এক্স। এক্সটাকে এক্সের জায়গায় রাখুন, 800কে ধরে নিয়ে এসে বিয়োগ করে দিন, মানে কত হবে? 500। তাহলে এক্স মানে এক্সটা আমরা কি ধরেছিলাম? সুড়ঙ্গটির দৈর্ঘ্য। তাহলে সুড়ঙ্গের দৈর্ঘ্য কত? 500 মিটার। আনসার করবেন অপশান সি, 500 মিটার, কেমন? সুড়ঙ্গটির দৈর্ঘ্য কত? 500 মিটার। চলুন, ক্লিয়ার? চলুন পরবর্তী প্রশ্ন। 90 কিমি/ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন 250 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে 22 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? চলুন করুন তাহলে। নব্বই কিমি/ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন 250 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে 22 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? তাহলে একটা প্ল্যাটফর্মকে সে অতিক্রম করবে, তাই না? তাহলে একটা বস্তু স্থির, তো প্ল্যাটফর্ম স্থির এবং তাকে অতিক্রম করবে ট্রেনটা। সূত্র আপনারা জানেন যে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাটে টাইম, তাই তো? ট্রেনটার গতিবেগ কতটা? ট্রেনটার গতিবেগ হচ্ছে 90 কিমি/আওয়ার, এটা হচ্ছে ট্রেনটার গতিবেগ, কেমন? এবং কতটা ডিস্টেন্স সে অতিক্রম করবে? তাহলে সে তার নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, যেহেতু প্ল্যাটফর্মকে অতিক্রম করছে সে, তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য তো দেওয়াই আছে এখানে, 250 মিটার লম্বা প্ল্যাটফর্ম। তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দেওয়াই আছে। ট্রেনের দৈর্ঘ্য আপনি জানেন না, তাহলে ট্রেনের দৈর্ঘ্য আপনি এখানে ধরে নিন এক্স, কেমন? ট্রেনের দৈর্ঘ্য এক্স মিটার সে অতিক্রম করবে এবং এটা অতিক্রম করতে তার সময় লাগবে কত? 22 সেকেন্ড, কেমন? এটাও মিটার পার সেকেন্ডে আছে, এটাকেও মিটার পার সেকেন্ডে করুন। তাহলে 90 ইন্টু 5/18 ইকুয়াল টু 250 প্লাস এক্স ইকুয়াল টু 22। 18 দিয়ে যদি এটাকে আমরা কাটি তাহলে 5 18 90, তাহলে 5 5 25 বা 5-এর সঙ্গে 22 গুণ করে দিন, 110। 110-এর সঙ্গে যদি আমি 5কে গুণ করি মানে 550।
তাহলে 550 ইকুয়াল টু 250 প্লাস এক্স, এক্সটাকে এক্সের জায়গায় রাখুন, 250কে ধরে নিয়ে এসে বিয়োগ করে দিন, মানে হচ্ছে 300। তাহলে ট্রেনটার দৈর্ঘ্য কতটা? ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 300 মিটার। অপশান ডি করবেন, এটার আনসার। শুনুন পরবর্তী অঙ্ক। চলুন, এতক্ষণ যা আমরা বললাম একটা টাইপ ছিল, এরপর থেকে পরবর্তী টাইপ শুরু হচ্ছে। কি বলেছে দেখুন, 140 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ 60 কিমি পার আওয়ার। ট্রেনটির বিপরীত দিক থেকে 40 কিমি পার ঘন্টা বেগে এগিয়ে আসা 160 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনকে কত সময়ে সে অতিক্রম করবে? কত সময়ে সে অতিক্রম করবে? তো দেখুন কি বলেছে এখানে, যে 140 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ হচ্ছে 60 কিমি পার আওয়ার। তাহলে এই লাইনটুকু পরে আমি কি বুঝতে পারলাম? মনে করুন একটা ট্রেন রয়েছে, সেই ট্রেনটার লেন্থ যদি দেখি 140 মিটার তার লেন্থ, আর তার স্পিড কতটা? স্পিড হচ্ছে 60 কিমি পার আওয়ার, এটা হচ্ছে তার স্পিড। কেমন? এবার এই ট্রেনটির বিপরীত দিক থেকে 40 কিমি পার ঘন্টা বেগে এগিয়ে আসা 160 মিটার 60 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনকে কত সময় সে অতিক্রম করবে আর কি। তাহলে এর বিপরীত দিক থেকে মনে করুন আরও একটা ট্রেন আসছে এদিকে। কেমন? এই ট্রেনটার গতিবেগ কত? এই ট্রেনটার যদি আমরা লেন্থ যদি দেখি তাহলে 160 মিটার লেন্থ, আর স্পিড যদি দেখি, স্পিড কত? স্পিড হচ্ছে 40 কিমি পার আওয়ার, এটা হচ্ছে এর স্পিড, তাই না? এবার এখানে আমাকে বলুন তো, এটা কি আপেক্ষিক গতির অঙ্ক? হ্যাঁ স্যার। আপেক্ষিক গতির অঙ্ক। তাহলে আপেক্ষিক গতি কি সেটা কিন্তু আপনাদের এর আগেই বলা হয়েছে, তাই না? আপেক্ষিক গতি, আপেক্ষিক গতি মানে হচ্ছে কি, সেখানে দুটো বস্তুই গতিশীল হবে এবং একে অপরের দিকে হবে, নাহলে একে অপরের বিপরীতে হবে, তখনই তাদের মধ্যে আপেক্ষিক গতি কাজ করবে, তাই না? এতক্ষণ আমরা দেখুন যতগুলো অঙ্ক করলাম সেখানে একটা বস্তু কিন্তু স্থির ছিল, হয় সেটা সুড়ঙ্গ, না হলে কোনো মানুষ, নাহলে গাছ, নাহলে পোল, একটা স্থির ছিল আর একটা চলমান ছিল। কেমন? কিন্তু এখানে কি হচ্ছে, এখানে দুটো বস্তুই চলমান হবে। কেমন? একে অপরের দিকে যদি হয় তাহলে কি হবে, সেটা আপেক্ষিক গতি হবে। আর যদি এদিক সেদিক যদি হয় তাহলে তখন সেখানে আমাদের ওই লম্ব স্কয়ার, অতিভুজ স্কয়ার, ওখানে ওই ফর্মুলা লাগাইতে হবে, তাই না? তাহলে এটা হচ্ছে আপেক্ষিক গতির অঙ্ক। আপেক্ষিক গতির সূত্র কি? একই সূত্র, তাই না? একই সূত্র, এখানে শুধু জাস্ট এ লাগিয়ে দিয়েছে। আপেক্ষিক গতি এস এ ইকুয়াল টু ডিএ বাটি টি। এবার আমাকে বলুন এখানে এই এস এ মানে আপেক্ষিক স্পিডটা কত হবে? একে অপরের দিকে কিন্তু যাচ্ছে, তাহলে স্পিড কি হয়? যোগ হয় না বিয়োগ হয় না কি হয়? যোগ হবে। যোগ। স্পিড যোগ হবে। তাহলে এই ট্রেনটার গতি 60 কিমি পার আওয়ার, এই ট্রেনটার গতি 40 কিমি পার আওয়ার, তাহলে আপেক্ষিক গতি কি হবে? আপেক্ষিক গতি হবে 100 কিমি পার আওয়ার। কেমন? আর এখানে ডিস্ট্যান্স, কতটা ডিস্ট্যান্স অতিক্রম করবে? তাহলে এখানে দুটোই তো ট্রেন, এটা একটা ট্রেন, এটাও একটা ট্রেন, তাহলে ট্রেন দুটো যদি একে অপরকে যদি অতিক্রম করে তাহলে কতটা ডিস্ট্যান্সে অতিক্রম করবে? দুজনেরই দৈর্ঘ্য অতিক্রম করবে, তাই না? তাহলে প্রথম ট্রেনটির দৈর্ঘ্য কত? 140, দ্বিতীয় ট্রেনটির দৈর্ঘ্য কত? 160। তাহলে 140 আর 160-এ কত হচ্ছে? 300। তার মানে সে অতিক্রম করবে হচ্ছে মোট 300 মিটার সে অতিক্রম করবে, তাই না? এবার সে কত সময়ে লাগবে সেটা বলেছে, এবং অপশানসগুলো দেখুন সব সেকেন্ডে রেখেছে, তাহলে তার 300 মিটার অতিক্রম করতে 1 সেকেন্ড সময় লাগবে। ঠিক আছে, দুই দিকের একক সমান নেই, তাহলে সমান করে দিন। তাহলে 100, এটা কিলোমিটার পার আওয়ারে আছে, মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে গেলে 5/18 দিয়ে গুণ ইকুয়াল টু 300/x। কাটাকাটি যদি করি, এই শূন্য কাটুন, এই শূন্য আর এই শূন্য কাটুন, এবার কোনাকুনি গুণ লাগান, তাহলে 5x ইকুয়াল টু 3×18 কত? 54। তাহলে x ইকুয়াল টু কত হবে? 54/5। 54/5 মানে কত? 5×10 = 50, মানে হচ্ছে 54/5 মানে হচ্ছে 10.8 সেকেন্ড সময় লাগবে। অপশান বি করবেন সঠিক আনসার। চলুন পরবর্তী অঙ্ক চালু করুন। দুটি ট্রেন একই বেগে পরস্পরের অভিমুখে এগিয়ে চলেছে। যদি প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার,
এবং তারা পরস্পরকে 12 সেকেন্ডে অতিক্রম করে, তবে প্রতিটি ট্রেনের গতিবেগ কত? এসএসসি জিডির ফেভারিট অঙ্ক এটা। শিফটগুলোকে ওঠান, প্রত্যেকটা শিফটেই কম বেশি, মানে প্রত্যেকটা শিফটেই রয়েছে আর কি। মানে এখন অফলাইনে এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ারগুলো তো প্র্যাকটিস করাচ্ছি, তো প্রত্যেকটা সেটেই এই অঙ্ক কিন্তু রয়েছে একটা, এই টাইপের অঙ্ক। সব শিফটে নয়, বেশিরভাগ শিফটে। যে দুটি ট্রেন একই বেগে পরস্পরের অভিমুখে এগিয়ে চলছে। আচ্ছা, আমাকে এই একটা কথা বলুন তো, পরস্পরের অভিমুখ মানে কি? বিপরীত দিকে। পরস্পরের অভিমুখ মানে হচ্ছে বিপরীত দিকে, তাই না? পরস্পরের অভিমুখ মানে হচ্ছে, এই যে ভুল করে ফেলেছেন 72 কারা বলছেন আনসার? হ্যাঁ, সব 72, সব 72 আসছে আনসার। হ্যাঁ 10 কিমি/আওয়ার না, 10 কিমি/আওয়ার। আচ্ছা, চলুন দেখি কি বলছে এখানে, যে দুটি ট্রেন একই বেগে পরস্পরের অভিমুখে এগিয়ে চলছে। মানে পরস্পরের অভিমুখ মানে কি? একে অপরের বিপরীতে, এটাই তো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। একে অপরের বিপরীতে চলছে। এবার তারপরের লাইনে কি বলছে দেখুন, যে প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 120 মিটার। তার মানে এর লেন্থ যদি 120 হয় আর এর লেন্থ হচ্ছে 120, তাই না? দুটোরই লেন্থ হচ্ছে 120 করে, এবং তারা পরস্পরকে 12 সেকেন্ডে অতিক্রম করে। কত সেকেন্ডে অতিক্রম করছে? 12 সেকেন্ডে অতিক্রম করছে। এবং এদের গতিবেগ জিজ্ঞাসা করছে। তাহলে আমরা প্রথম ট্রেনটির গতিবেগ কি জানি? জানি না তো। তাহলে এর গতিবেগ ধরে নিন x কিমি/আওয়ার, দ্বিতীয় ট্রেনটিরও গতিবেগ ধরে নিন x কিমি/আওয়ার। দুটোরই গতিবেগ হচ্ছে x কিলোমিটার/আওয়ার, ঠিক আছে? এবার বলুন তো, এটা কি আপেক্ষিক গতির অঙ্ক? স্যার হুম স্যার হুম বলছি প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য তো 120 মিটার, তাহলে এইটা যদি 120 মিটার হয় ওটাও তো 120 মিটার হবে। হ্যাঁ, ওখানে তো সেটাই বলা করেছি আছে আমি। স্যার। হ্যাঁ, সেটাই তো করেছি, লেন্থ 120 মিটার করে, আমি স্পিড বললাম। তাহলে স্যার 240 হবে তো, মানে একটা ট্রেন যদি 120 হয় আর একটা ট্রেনও তো 120, তাহলে হ্যাঁ 240 মিটার তো 12 সেকেন্ড অতিক্রম করে। হ্যাঁ, 12 সেকেন্ডে অতিক্রম করে। চলুন দেখুন কোথায় ভুল করেছেন সেটাও বলে দিচ্ছি। ওই 12 সেকেন্ড অতিক্রম করে তো ওটা দিয়ে কাটাকাটি করে করে দিলেন নাকি? আচ্ছা, এটুকু দেখুন। আচ্ছা, আমি অঙ্কটাকে আরও একবার বলছি। আপনারা প্রত্যেকেই আনসার ভুল করেছেন, একমাত্র সম্ভবত কাকে দেখলাম, হামিদা ম্যাডাম সম্ভবত দেখলাম ঠিক করেছেন আর কি। হামিদা ম্যাডাম। হাসান স্যারও ঠিক করেছেন। 36 কারা করছেন? ঠিক করেছেন। চলুন দেখি কিভাবে হলো, আর একবার আমি বলে দিচ্ছি। দেখুন প্রথম লাইনে কি বলছে, যে দুটি ট্রেন রয়েছে, দুটি ট্রেন একই বেগে কিন্তু, তাহলে দুটি ট্রেন একই বেগে পরস্পরের অভিমুখে এগিয়ে চলছে। তাহলে পরস্পরের অভিমুখে মানে কি? একে অপরের দিকে। তাহলে একটা ট্রেন মনে করুন এদিকে যাচ্ছে আর একটা ট্রেন এদিকে যাচ্ছে, একই বেগে বলে দিয়েছে না এখানে। তাহলে এর বেগ মানে এরও স্পিড কত? এরও স্পিড আপনি ধরে নিন x কিমি/আওয়ার, এরও স্পিড আপনি ধরে নিন x কিমি/আওয়ার, দুটোরই স্পিড হচ্ছে x কিমি/আওয়ার, কেমন? এবং প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 120 কিলোমিটার। তার মানে এরও লেন্থ হচ্ছে 120 মিটার, সরি কিলোমিটার বলছি, এরও লেন্থ হচ্ছে 120 মিটার, তাই না? এবার আমাকে বলুন, এটা কি আপেক্ষিক গতির অঙ্ক? তার আনসার হচ্ছে অবশ্যই হ্যাঁ, তাই না? তাহলে এস এ ইকুয়াল টু ডিএ বাই টি। তাহলে এখানে আপেক্ষিক গতিটা কত হবে? একে অপরের দিকে গেলে আপেক্ষিক গতি কি হয়? যোগ হবে না, না বিয়োগ হবে, না কি হবে? যোগ হবে। যোগ হবে। তাহলে এক্স আর এক্স, তাহলে এক্স প্লাস এক্স কিলোমিটার/আওয়ার, এটা হচ্ছে আপেক্ষিক গতি, তাই না? ডিস্টেন্স, কতটা ডিস্টেন্সে অতিক্রম করবে? তাহলে 120 কত হচ্ছে? 240। তাহলে 240-এ অতিক্রম করবে, আর এটা অতিক্রম করতে তার সময় কত লাগবে? 12 সেকেন্ড সময় লাগবে, তাই না? এবার আপনাকে দেখুন অপশানসগুলো সব কিলোমিটার/আওয়ারে রাখা আছে, তাই না? সব কিলোমিটার/আওয়ারে রাখা আছে। তাহলে এখানে এক্স প্লাস এক্স, তাহলে 2x কিমি/আওয়ার ইকুয়াল টু, এটা তো মিটার/সেকেন্ডে আছে, তাই না? 240 আর 12 এটা মিটার/সেকেন্ডে আছে। তাহলে 240
বাটে 12। এটাকেও কিলোমিটার পার আওয়ারে নিয়ে যেতে চাইলে এটা যেহেতু ছোট একক, ছোট একক থেকে বড় এককে নিয়ে যাব, তাহলে বড়টাকে উপরে বসান আর ছোটটাকে নিচে বসান। হলো? এবার কাটাকাটি করুন। 12 দিয়ে যদি কাটি তাহলে 12 দুগুণে 24, মানে কত হচ্ছে 20। 5 দিয়ে যদি কাটি 4 5 20, তাহলে 2x ইকুয়াল টু 4 18 কত 72। তাহলে x ইকুয়াল টু কত হবে 72/2, মানে হচ্ছে 36। তাহলে x এর মান পেলাম আমরা 36 কিমি/আওয়ার। তাহলে প্রতিটি ট্রেনের গতিবেগ কত? প্রতিটি ট্রেনের গতিবেগ হচ্ছে 36 কিমি/ঘন্টা। দেখুন ক্লিয়ার হলো কিনা। হ্যাঁ স্যার। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নির্দ্বিধায় জিজ্ঞাসা করে নেবেন, কেমন? কোনো সমস্যা নেই। চলুন পরবর্তী অঙ্ক করুন। 45 কিমি/ঘন্টা গতিবেগে ধাবমান 171 মিটার দীর্ঘ একটি ট্রেন কত সেকেন্ডে 229 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করবে? এটা সহজ অঙ্ক। স্যার অঙ্কগুলো চেনা চেনা লাগছে স্যার, সুবিধা আছে মনে হয়। অঙ্কে থাকতে পারে, কারণ পিডিএফটা এখন আমি বানাইনি, আগেকার বানানো। যাই হোক, যেখান থেকে প্র্যাকটিস করুন, ঠিক আছে? প্র্যাকটিস করা নিয়ে কথা, অঙ্ক আলাদা হয় না, ঠিক আছে? অঙ্কের যে নাম্বারগুলো সেটাই আলাদা হয়, টাইপস আলাদা হয় না, একই টাইপস হয়। তাহলে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো যাবে না, ঠিক আছে? যে কোনো একটা জায়গায় স্থির থেকে যে কোনো এক জায়গা থেকেই পড়ে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন প্র্যাকটিস করতে হবে, যে কোনো জায়গায়। প্রথম কাজ করবেন বেসিকটাকে ক্লিয়ার করার, অ্যাকচুয়ালি কী অঙ্কগুলো কীভাবে আসছে, তাই না? এইটুকু সবার প্রথমে মাথায় ঢোকানোর চেষ্টা করবেন। তারপরেই অঙ্ক করবেন, তা নাহলে ভুলে যাবেন সব। চলুন, এটা কত করেছেন আনসার প্রত্যেকে? 32। 32। প্রত্যেকের 32 আসছে, তাহলে স্কিপ করে এগিয়ে যাব। হ্যাঁ স্যার 32 আসছে। চলুন, তাহলে প্রত্যেকেরই 32 আসছে। পরবর্তী অঙ্ক করুন। 250 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ 40 কিমি/ঘন্টা, একই অভিমুখে 20 কিমি/ঘন্টা বেগে এগিয়ে আসা একই দৈর্ঘ্যের একটি ট্রেনকে কত মিনিটে অতিক্রম করবে? চলুন পরবর্তী অঙ্ক করুন। দেখুন অঙ্কে কি বলেছে, যে 250 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ 40 কিমি/ঘন্টা। তাহলে একটা ট্রেন রয়েছে, ট্রেনটার লেন্থ কতটা? লেন্থ হচ্ছে 250 মিটার লেন্থ, আর এর স্পিড বলে দিয়েছে, স্পিড হচ্ছে 40 কিমি/আওয়ার হচ্ছে এর স্পিড, তাই না? এবার একই অভিমুখে, একই অভিমুখ মানে কি? একই দিকে নাকি একে অপরের বিপরীতে? একই দিকে। একই দিকে। একই দিকে। তাহলে মনে করুন একই দিকে কি হচ্ছে, একই অভিমুখে 20 কিমি/ঘন্টা বেগে, 20 কিমি/ঘন্টা বেগে এগিয়ে আসা একই দৈর্ঘ্যের বলেছে, কেমন? তার মানে এই ট্রেনটির দৈর্ঘ্য কতটা? এরও দৈর্ঘ্য হচ্ছে 250 মিটার, আর এর স্পিড কতটা? স্পিড হচ্ছে 20 কিমি/আওয়ার, কেমন? তাহলে 20 কিলোমিটার/ঘন্টা বেগে এগিয়ে আসা একই দৈর্ঘ্যের একটি ট্রেনকে কত মিনিটে অতিক্রম করবে? কত মিনিটে অতিক্রম করবে? অবশ্যই এটা কি, এটা হচ্ছে আপনার আপেক্ষিক গতির অঙ্ক। তাহলে এস এ ইকুয়াল টু ডি এ বাটে টি।
তাহলে এখানে আপেক্ষিক গতি কতটা হবে বলুন তো? একই দিকে যাচ্ছে, তাহলে আপেক্ষিক গতি বিয়োগ হয়ে যাবে, তাই না? 40 আর 20-র মধ্যে ডিফারেন্স কত? আপেক্ষিক গতি হচ্ছে 20 কিমি পার আওয়ার, তাই না? আপেক্ষিক গতি হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার। আর অতিক্রম কতটা করবে এখানে? অবশ্যই 500। 500 আর কি, মানে এদের দুজনেরই একে অপরকে অতিক্রম করা মানে দুজনেরই দৈর্ঘ্যই অতিক্রম করা। তো এখানে 500 অতিক্রম করবে, 500 মিটার। আর এখানে কত মিনিটে অতিক্রম করবে আপনাকে মিনিটে বের করতে হবে, কিন্তু আপনি প্রথমে সেকেন্ডে বের করুন। এক সেকেন্ড সময় লাগবে। সেকেন্ডে বের করুন, যেহেতু মিটারের সঙ্গে সেকেন্ডের সম্পর্ক। কেমন? এবার দেখুন, এদিকের এককটা আলাদা, এদিকের এককও আলাদা, তাহলে এককটাকে সমান করার জন্য 20 ইন্টু 5/18, এটাও মিটার পার সেকেন্ড হয়ে গেল, আর এটাও মিটার পার সেকেন্ড হয়ে গেল। 500/1 সেকেন্ড। কাটাকাটি যদি করি, এই 0 আর এই 0 যদি কেটে দিলাম, 5 দিয়ে কাটলে 10, এটাকে 2 দিয়ে কাটলে কত হবে? 5। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? 5×18 90। এবার এই এক্সটা কিসের মান আসলো? এই 90টা কিসে আসলো? কোন এককে আসলো? 90 সেকেন্ড, সেকেন্ড। তাই না? হ্যাঁ, তাহলে 90 সেকেন্ডে আসলো। তাহলে 90 সেকেন্ড মানে এটা মিনিটে যদি বের করতে যাই তাহলে কি হবে? 60 দিয়ে ভাগ। 60 দিয়ে ভাগ করে দেবেন, তাহলে 90/60 মানে দেখবেন এই 1.5 মিনিট মুখে মুখে হয়ে যাচ্ছে। 60 মিনিটে কি এই 60 সেকেন্ডে 1 মিনিট, আর ওদিকে 30 সেকেন্ড মানে 1.5 মিনিট। তাহলে 1 পূর্ণ 1/2 মিনিট। বলুন, বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। পরবর্তী পিডিএফ। চলুন 10 নম্বর অঙ্ক করলাম, 11 থেকে শুরু করুন। এগারো নম্বর অঙ্ক বলছে 350 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 40 কিমি পার ঘন্টা বেগে গেলে কত সময়ে 5 কিমি পার ঘন্টা বেগে একই দিকে ধাবমান এক ব্যক্তিকে অতিক্রম করবে? তাহলে 350 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন রয়েছে। তাহলে একটা ট্রেন রয়েছে যার দৈর্ঘ্য হচ্ছে 350 মিটার, মানে এর লেন্থ হচ্ছে 350 মিটার। আর এর স্পিড যদি দেখি, স্পিড কতটা? স্পিড হচ্ছে 40 কিমি পার আওয়ার, এটা হচ্ছে এর স্পিড। কেমন? তো বেগে চলছে আর কি, বেগে গেলে কত সময়ে 5 কিমি পার ঘন্টা বেগে এগিয়ে আসা একই দিকে ধাবমান এক ব্যক্তিকে অতিক্রম করবে। তাহলে একই দিকে ধাবমান, একই দিকে মানে কি? মনে করুন এদিকে একজন যাচ্ছে আর কি, কেমন? এক ব্যক্তি যাচ্ছে, যার স্পিড কতটা? যার স্পিড হচ্ছে 5 কিমি পার আওয়ার। 5 কিমি পার আওয়ার তার হচ্ছে স্পিড। কেমন? এবার এটা তো দেখেই বুঝতে পারছেন এটা আপেক্ষিক গতির অঙ্ক, তাই না? তাহলে এস এ ইকুয়াল টু DA/T। তাহলে এখানে আপেক্ষিক স্পিডটা কত হবে বলুন তো? আপেক্ষিক স্পিড কতটা হবে? একই দিকে যাচ্ছে মানে ডিফারেন্স। তাহলে কত? 35 কিমি পার আওয়ার। এবার এখানে দেখুন এই ট্রেনটি কাকে অতিক্রম করছে? এক ব্যক্তিকে। তাহলে এক ব্যক্তিকে অতিক্রম করা মানে কি? তার নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করবে, তাই না? তাহলে এক ব্যক্তিকে অতিক্রম করছে মানে তার নিজের দৈর্ঘ্যটাই, মানে 350। তাহলে সে 350 মিটার দৈর্ঘ্য অতিক্রম করবে, সেখানে তার কত সেকেন্ড সময় লাগবে? 1 সেকেন্ড সময় লাগবে। তাহলে 35 এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে চাইলে 5/18 দিয়ে গুণ ইকুয়াল টু 350/x। এই 35 আর এই 35 কেটে দিন, মানে 10। তাহলে 5 দুগুণে কত হচ্ছে? 10। তাহলে x ইকুয়াল টু 36 সেকেন্ড সময় লাগবে। আনসার করবেন অপশান এ।
36 সেকেন্ড সময় লাগবে। কেমন? চলুন আর দুটো অঙ্ক আমরা করব, কেমন? বাকিগুলো আপনাদের হোমওয়ার্ক থাকবে, অনেকগুলো অঙ্ক রয়েছে, কেমন? কত পর্যন্ত? 21 পর্যন্ত অঙ্ক রয়েছে, এগুলো হোমওয়ার্ক আপনাদের থাকবে। চলুন আর দুটো করি। চলুন 12 অঙ্কটা করুন। কি বলেছে? একটি ট্রেন 40 কিমি পার ঘন্টা গতিবেগে গতিশীল। এক ভদ্রলোক 25 কিমি পার ঘন্টা বেগে ট্রেনটির একই অভিমুখে গতিশীল। যদি ট্রেনটি লোকটিকে 18 সেকেন্ডে অতিক্রম করে তবে ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? তবে ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? তাহলে একটি ট্রেন রয়েছে যার গতিবেগ হচ্ছে কি? গতিবেগ হচ্ছে 40 কিমি পার আওয়ার, মানে স্পিডটা বলে দিয়েছে যে 40 কিমি পার আওয়ার হচ্ছে তার স্পিড। লেন্থ আমরা জানি না, তাহলে লেন্থ ধরে নিন এক্স মিটার তার লেন্থ। এক্স কিলোমিটার তো আর লেন্থ হবে না, তাই না? এক্স মিটার তার লেন্থ। এক ভদ্রলোক 25 কিমি পার ঘন্টা গতিবেগে ট্রেনটির একই অভিমুখে গতিশীল। একই অভিমুখে মানে কি? একই দিকে নাকি একে অপরের বিপরীতে? একই দিকে। তাহলে একই দিকে মনে করুন এদিকে আরেকজন ব্যক্তি যাচ্ছে, যার স্পিড কতটা? যার স্পিড হচ্ছে 25 কিমি পার আওয়ার তার স্পিড, তাই না? তাহলে এখানে যদি আপেক্ষিক স্পিড যদি দেখি, 15 কিমি পার আওয়ার হচ্ছে তার আপেক্ষিক স্পিড। কতটা দূরত্ব সে অতিক্রম করবে? অবশ্যই তার নিজের দূরত্বটাই, যেহেতু ব্যক্তিকে অতিক্রম করছে। তাহলে এক্স মিটার ট্রেনটির দৈর্ঘ্য ধরে নিলাম, 48 সেকেন্ডে অতিক্রম করবে। দুই দিকের একক সমান করার জন্য 15 ইন্টু 5/18 ইকুয়াল টু এক্স বাটে 48। চলুন এটাকে যদি আমি 6 দিয়ে কাটি, 318, এটাকে 6 দিয়ে কাটলে 6 8 48, 3 দিয়ে যদি কাটি 3 5 15, 5 5 25, আর 8 কত গুণ করলে কত হবে? 200। তাহলে এক্স ইকুয়াল টু 200, মানে আনসার হচ্ছে 200 মিটার। চলুন 13 নম্বর অঙ্ক করে ফেলুন। 40 কিমি পার ঘন্টা, 40 কিমি পার ঘন্টা এবং 22 কিমি পার ঘন্টা বেগে একই দিকে গতিশীল দুটো ট্রেন পরস্পরকে 1 মিনিটে অতিক্রম করলে এবং প্রথম ট্রেনটির দৈর্ঘ্য 125 মিটার, তাহলে দ্বিতীয় ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? পারবেন তো এগুলো, না? চলুন 14টা দেখুন। 270 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 25 কিমি পার ঘন্টা বেগে চললে 25 কিমি পার ঘন্টা বেগে চলে, বেগে গেলে বিপরীত দিক থেকে 2 কিমি পার ঘন্টা বেগে হেঁটে আসা এক ব্যক্তিকে কত সেকেন্ডে অতিক্রম করবে? চলুন দেখি এটা করুন। চলুন এটারও আনসার আসছে অপশন বি, মানে 36। প্রত্যেকেরই কি একই আসছে নাকি করে দিতে হবে? একই আসছে স্যার। একই আসছে, 36 আসছে। চলুন পরেরটা দেখুন তাহলে। চলুন এটাই শেষ অঙ্ক, বাকিগুলো আপনারা করবেন, ঠিক আছে? নেক্সট, এই যে নেক্সট অঙ্ক দেখতে পাচ্ছেন, আমি এক্ষুনি ক্লাসটাকে আপলোড করে দিচ্ছি, ঠিক আছে? আপনারা ওই ডেসক্রিপশানে পিডিএফ পেয়ে যাবেন। আর স্যার পিডিএফ লিখে দিবেন। হোমওয়ার্কের পিডিএফটা আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, হোমওয়ার্কের গ্রুপটা আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, কেমন?
দেখুন 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন সামনের দিক থেকে 5 কিমি/ঘন্টা বেগে এগিয়ে আসা এক ব্যক্তিকে 7.2 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ কত? ট্রেনটির গতিবেগ কত? আচ্ছা, কারোর হয়নি এখনো এটা? আই এম সো লেট। রেকর্ডিং দেখে নেবেন। সানিয়া ম্যাডাম অপশনে বলছেন, চলুন দেখি কি বলছে এখানে। কারোর আনসার এখনো আসেনি। যে 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন, তাহলে একটা ট্রেন রয়েছে, তার দৈর্ঘ্য মানে লেন্থ কতটা? লেন্থ হচ্ছে মাত্র 100 মিটার তার লেন্থ। কেমন? সেই ট্রেনটি সামনের দিক থেকে 5 কিমি/ঘন্টা বেগে এগিয়ে আসা এক ব্যক্তিকে 7.2 সেকেন্ডে অতিক্রম করছে, তাই না? তাহলে সামনের দিক থেকে এগিয়ে আসা 5 কিমি/ঘন্টা বেগে, এখানে সামনের দিক থেকে এগিয়ে আসা বলতে কি বোঝানো হচ্ছে? একই দিকে, মানে এই একে অপরের বিপরীতে আসছে নাকি একই দিকে যাচ্ছে? বিপরীতে। বিপরীতে, বিপরীত দিকে। তাই না? তাহলে এক ব্যক্তি আসছে, মনে করুন এই ট্রেনের বিপরীতে আসছে, যার গতিবেগ মানে আপনি স্পিডটাকে জানেন, স্পিড কতটা? স্পিড হচ্ছে 5 কিমি/আওয়ার, এটা হচ্ছে স্পিড। আর এখানে আপনাকে বের করতে হবে ট্রেনের গতিবেগ কত। তাহলে ট্রেনের গতিবেগ আপনি জানেন? জানেন না তো? তাহলে ট্রেনের স্পিডটাকে ধরে নিন যে x কিমি/আওয়ার, ট্রেনের স্পিড। কেমন? এবার এখানে দেখুন তো, এটা আপেক্ষিক গতির অঙ্ক, হ্যাঁ কি না? হ্যাঁ আপেক্ষিক গতির অঙ্ক। তাহলে এখানে আপেক্ষিক গতি এবং একে অপরের দিকে আসছে, তাহলে আপেক্ষিক গতি কি হবে? যোগ হবে না বিয়োগ হবে? যোগ। যোগ হবে। তাহলে 5 + x কিমি/আওয়ার ইকুয়াল টু কতটা ডিস্টেন্সে অতিক্রম করবে? অবভিয়াসলি তার নিজের ডিস্টেন্সটাই, মানে 100 মিটার, এবং এটা অতিক্রম করতে তার সময় লাগবে 7.2 সেকেন্ড, তাই না? এবার এককগুলোকে সব এক করে নিন। কিসে চেয়েছে? কিমি/ঘন্টাতে নিয়ে যেতে হবে আপনাকে, তাহলে সবগুলোকে আপনাকে কিমি/আওয়ারে রাখতে হবে। তাহলে এখানে 5 + x, এটা তো কিমি/আওয়ারে আছে, কোনো ব্যাপার নেই। তাহলে 100/7.2, তো দশমিক তুলে দিলে ওপরে একটা শূন্য পেয়ে যাবো আরামসে, তাই না? এটা মিটার/সেকেন্ডে আছে। এবার এটাকে কিলোমিটার/আওয়ারে নিয়ে যেতে চাইলে কত দিয়ে গুণ করব? 18/5। 18/5। কাটাকাটি করুন, 4 8 রং 72, এটাকে 4 দিয়ে যদি কাটি, 4 25 100, 250, 5 দিয়ে কাটলে কত হবে? 50, তাই না? তাহলে 5x, এই 5 + x = 50, তাহলে x = 5 ওদিকে গিয়ে বিয়োগ হয়ে যাবে, মানে হচ্ছে 45, তাই না? তাহলে ট্রেনটির গতিবেগ কত? ট্রেনটির গতিবেগ হচ্ছে 45 কিমি/ঘন্টা। কেমন? ট্রেনটির গতিবেগ 45 কিমি/ঘন্টা। চলুন, আরও কিছু অঙ্ক রয়েছে, এগুলো আপনারা তাহলে হোমওয়ার্ক করুন। কেমন? কোথাও যদি সমস্যা হয় আমাকে জানাবেন। কেমন? আগামীকাল আবারও ক্লাস হবে। ঠান্ডার সময় তো একটু তাড়াতাড়ি ঘুম আসছে বলতে একটু ঠান্ডা লেগেছে আর কি, ঘুমাতে হবে। বলুন, আজকে যতটুকু আমরা করলাম, বেসটা কি ক্লিয়ার হলো? যে ট্রেন সংক্রান্ত অঙ্ক যারা প্রথম থেকে করলেন? হ্যাঁ স্যার, ক্লিয়ার। বাহ।